শিক্ষার্থীদের স্বপ্ন দেখান আগামীতে তোমরা বড় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করবে। মতবিনিময় সভায় অ্যাডভোকেট আসলাম মিয়া। সোহাগ মিয়া, রাজবাড়ী প্রতিনিধি। নতুন বাংলাদেশের পরিবর্তন শুরু হবে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই। এই বার্তা নিয়ে রাজবাড়ীর সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল এক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভা। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের বড় হওয়ার স্বপ্ন দেখাতে হবে। মফস্বলের একজন ছেলেমেয়েও কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে সমাজে বড় ভূমিকা রাখতে পারে, আর এই স্বপ্ন বাস্তবায়নে রূপ দিতে পারেন শিক্ষকরা। সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিও তিনি। সভায় 15টি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি এবং অন্যান্য বিদ্যালয়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। শিক্ষকরা তাদের নানা মতামত ও চাহিদার কথা তুলে ধরেন। এতে অ্যাডভোকেট আসলাম মিয়া আশ্বাস দেন, ধাপে ধাপে সব সমস্যার সমাধানে কাজ করা হবে। এছাড়া তিনি রাজবাড়ী 1 সদর ও গোয়ালন্দ আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। সভায় আরও বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সুরাজ মোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী আব্দুল জব্বার, সদর উপজেলা সমবায় অফিসার অসীম রায়, উপজেলা একাডেমিক সুপারভাইজার আনিসুদ্দিন মল্লিক এবং আহলাদীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার। অনুষ্ঠানটি ছিল এক উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিক্ষক, প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্ব একত্রে আলোচনা করেন। এটা হলো ঐতিহাসিক সেই সুরাজ মোহনী ইনস্টিটিউট, খানপুর স্কুল অ্যান্ড কলেজ। এই কলেজের এটা হলো পরীক্ষার সেন্টার, এসএসসি পরীক্ষার সেন্টার। 15টি স্কুল এই রাজবাড়ী সদর উপজেলার 15টি স্কুল ছেলেমেয়েরা এখানে পরীক্ষা দিয়েছে। এই পরীক্ষা দেওয়ার কারণে যেমন আমাদের স্কুলের যে ম্যানেজিং কমিটি, স্কুল কমিটি যেটা স্কুলের প্রধান শিক্ষক, পরীক্ষার জন্য জেলা থেকে যারা দায়িত্ব পালন ছিলেন তারা যেমন দায়িত্ব পালন করেছেন, একইভাবে এই ইউনিয়নের খানপুর ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠন তাদের সাথে কিন্তু দায়িত্ব পালন করছে। একেবারে উপজেলা এবং জেলা, বিশেষ করে আমার তরফ থেকে, আমি যেহেতু স্কুলের গভর্নিং বডির সভাপতি, আমরা কিন্তু নানান ধরনের দিক নির্দেশনা দিয়েছি।